আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে বা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি দেখাবো আমার বাড়ির আঙিনায় আমি কী কী গাছ লাগিয়েছি এবং কিভাবে সেগুলোর পরিচর্যা করি। আসলে আমরা মনে করি যে এই যে আমরা যে ফল ফলাদিগুলো খাই সেগুলো মনে হয় সবগুলো বিদেশ থেকে আমদানি করে আনা, কিন্তু না, আসলে আমরা চাইলেই সম্ভব আমাদের বাড়ির আঙিনায় অনেক ধরনের ফল ফলাদি চাষ করা সম্ভব এবং সেগুলো আমরা খেতেও পারবো, বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। শুধু কি গাছ লাগালেই হবে? গাছের পরিচর্যা করতে হবে, নিয়মিত পানি দিতে হবে এবং গাছগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, পোকামাকড়ে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, সেটা হচ্ছে আমরা যে বাজার থেকে যে ফলগুলো কিনে খাই, কলা, আঙ্গুর, আবার বেদেনা, আপেল, কমলা, মালটা, এগুলো কিন্তু অধিকাংশ দোকানদাররা বা যারা বাজারজাত করে তারা কিন্তু ফরমালিন দিয়ে পাকিয়ে আনে অথবা কালার নিয়ে আসে। আসলে এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এগুলো থেকে বিরত থাকবেন এবং আপনারা নিজেরা বাড়িতে বা বাড়ির আঙিনায় যেখানেই পারেন, ছাদে পারেন, সব জায়গায় আপনারা ফল গাছ লাগাবেন, ফুল গাছ লাগাবেন, গাছ লাগাবেন, সবচেয়ে উপকারী এটাই। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন যে পাশে একটি গাছ, এই গাছটির নাম হচ্ছে ডালিম গাছ। তো এই ডালিম ফল কিন্তু অনেক সুস্বাদু খেতে, যেটাকে আমরা আনার ফল বলি অথবা বলি আমরা কি বেদেনা বলি, এরকমই। তো দেখতে পাচ্ছেন যে অনেক দিন যাবৎ ফল আসেনি, এখন কিন্তু প্রচুর ফুল আসছে এবং ফলও ধরতেছে, দেখতে পাচ্ছেন। আসলে গাছটা আমি লাগিয়েছি প্রায় 6 থেকে 7 মাস হয়েছে, এর বেশি হয়নি। তো গাছটা কিন্তু খুবই সুন্দর। তো পাশেই দেখতে পাচ্ছেন যে আরও একটা ছোট গাছ লাগিয়েছি, এটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা খুবই দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং লেগে গেছে, কিন্তু কুশি বের হচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা দেশি লেবু গাছ। আর এই লেবুগুলো আমাদের রোজার মধ্যে কিন্তু লেবুর দামটা অনেক উপরে চলে যায়, দেখা যায় 40 টাকা হালি, 50 টাকা হালি, 60 টাকা হালি পর্যন্ত হয়ে যায়। কিন্তু আমরা যদি বাড়িতে এরকমভাবে লেবু গাছ লাগিয়ে খাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেবুর অভাব হবে না, বিক্রি করতে পারবো, খেতেও পারবো, আমাদেরকে কিনতে হবে না এরকমভাবে। হ্যাঁ, এটা একটা বড়ই গাছ। এই বড়ই গাছটা আমি প্রায় কয়েকদিন আগে একটা চারা দিয়েছিলাম, সেখান থেকে হয়েছে লেবু গাছটা। খুবই এটা লেবু গাছ না, সরি, এটা একটা বড়ই গাছ। বড়ই গাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বেল গাছ। এই বেল গাছটা আমি লাগিয়েছি 1 মাস হয়েছে, কুশি বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে বেলের শরবত কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই উপকারী একটি শরবত, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার করে। তো আমি লাগিয়েছি 2টা বেল গাছ, এই যে আরেকটা দেখতে পাচ্ছেন। আর পাশেই একটা বিখ্যাত গাছ, আপনারা কমেন্ট করে জানান যে গাছটার নাম কি। আমি বলে দিচ্ছি, গাছটার নাম হচ্ছে কদবেল গাছ। এই কদবেল গাছ কদবেল গাছ বড় হতে প্রায় অনেক সময় লেগে যায়। তো আমি লাগিয়েছি 1 মাস আগেই এই বেল গাছের সাথেই, দেখা যাক যে কত বড় হয়। কুশি বের হচ্ছে অবশ্য, দেখতে পাচ্ছেন যে এখানে কুশি আসছে। তো এগুলো কিন্তু পরিচর্যা করতে হয়, খুবই একটা পরিশ্রম করতে হবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট একটি লেবুর গাছ, এই লেবু গাছটাও 1 মাস আগে লাগিয়েছি। পাশে আর একটা দেখতে পাচ্ছেন, যে এখানে পাশে আরেকটি দেখতে পাচ্ছেন লেবু গাছ। আসলে লেবুর যে দাম হয় ভাই, লেবুর দাম প্রচুর হয়, এই জন্য আমি লেবু গাছ লাগিয়েছি। আর লেবুর রস খাওয়া কিন্তু খুবই কি বলবো, লেবুর রস খেতে হবে, না খেলে কিন্তু চর্বি কমবে না। দর্শক দেখতে পাচ্ছেন যে একটা পেঁপে গাছ, আর এই পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। আর এটি আমরা রান্না করে খাই বা কাঁচা খাই অথবা পাকিয়ে খাই। এই পেঁপে গাছটা হয়েছে দেখছেন কোন জায়গায়, ঘরের ভিতরে হয়েছে, পরে এটা খুবই যত্ন সহকারে। এই পেঁপে কিন্তু ঢাকা শহরে আমরা শুনেছি যে প্রায় 70 টাকা 80 টাকা কেজি, কিন্তু আমাদের এখানে এত টাকা কেজি না। আপনারা আমরা বাড়িতে এগুলো লাগিয়ে খাই। আর এমনিতে অনেক গাছ হয়, এগুলো খাওয়ার পরে যেখানে বিচি পড়ে সেখান থেকে আসলে এই গাছগুলো জন্মায়, আর সেখান থেকে আসলে এই গাছটা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কত পেঁপে ধরেছে, প্রায় অনেক পেঁপে আছে, আমাদের পরিবারের এটা খেয়ে শেষ করার মতো একটা অবস্থা নাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আসলে আমরা বলি যে গরম গরম গরম, আসলে গরম কিন্তু আসবে না, আমরা গাছপালা কেটে ফেলি, নষ্ট করে ফেলি, এই জন্য আসলে গরম আমাদেরকে ছাড়ে না।
আমরা যদি এই মৌসুমে, এখন কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব মৌসুম, এই সময় যদি আমরা গাছ লাগাই সেক্ষেত্রে গাছ কিন্তু প্রচুর হারে বেড়ে যাবে এবং গরমটা কিন্তু থাকবে না। আর এখন গাছ লাগালে কিন্তু গাছ মরার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এরকম একটা রোদ নাই। এখন বর্ষার মৌসুম, আপনারা বেশি বেশি গাছ লাগান, ফলের গাছ লাগান, ফুলের গাছ লাগান, যে গাছই লাগান না কেন, এটা কিন্তু খুবই উপকারী একটা বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।